ক্লাস 8 ইউনিট 5 লেসন 8 এ আজ আমরা শিখব দ্য চিলড্রেন সং, শিশুদের গান। রিড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম দ্য চিলড্রেন সং। কবিতাটি পড়ো ও আবৃত্তি করো। ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লিজ টু thee, our love and toil in the years to be, when we are grown and take our place as men and women of our race. Father in heaven, who lovest all, oh, help thee, children when they call, that they may build from age to age an undefiled heritage. Teach us to bear the yoke in youth, with steadfastness and careful truth, that in our time they grace may give, the truth whereby the nations live. Teach us to rule ourselves always, controlled and cleanly night and day, that we may bring, if need arise, no named and worthless sacrifice. Teach us to look in all our ends on thee for judge and not our friends, that we with thee may walk uncowed by fear or favor of the crowd. Teach us the strength that cannot seek by deed or taught, to hurt the weak, that under thee we may possess man's strength to comfort man's distress. Teach us delight in simple things, and mirth that had no bitter springs, forgiveness free of evil done, and love to all men neath the sun. Land of our birth, our faith, our pride, for whose dear sake our fathers died, head, heart and hand through the years to be. রুডিয়ার্ড কিপলিং এর চমৎকার একটি কবিতা। শিশুদের গান এর বঙ্গানুবাদ হলো: মোদের জন্মভূমি কথা দিলাম, প্রেমে ও শ্রমে থাকবো আগামী দিনে, যখন বড় হব আর জায়গা নেব আমাদের জাতিগোষ্ঠীর নরনারীর। স্বর্গীয় পিতা যে সবাইকে ভালোবাসে, তোমার শিশুরা ডাকলে সাহায্য করো, যাতে যুগ যুগান্তরে তারা তৈরি করে এক নির্মল উত্তরাধিকার। যৌবনে জোয়াল বহন করতে শেখাও মোদের, দৃঢ়তায় ও সযত্নে সত্যিতে, যাতে আমাদের কালে তোমাদের করুণা সত্য আনে, যাতে বেঁচে থাকে জাতিরা। স্বশাসন শেখাও মোদের, নিয়ন্ত্রণ ও পবিত্রতায় রাত ও দিনের, যাতে আনতে পারি প্রয়োজনে জাগরণ। কোনো ত্যাগ নয় অকাজ ও বিফলের, সকল লক্ষ্যে খুঁজতে শেখাও তোমার বিচার বন্ধুদের নয়, যাতে তোমার সাথে নির্ভয়ে চলি, ভয়ে বা লোকের পক্ষে নয়। শক্তি শেখাও কর্মে ও চিন্তায়, দুর্বলকে আঘাত দিতে নয়, যাতে তোমার অধীনে ধারণ করি মানুষের শক্তি, স্বস্তি দিতে পারে মানুষের দুর্দশায়। আনন্দ শেখাও সাধারণ বিষয়ে, আর নেই কোনো তিক্ত বসন্ত আর আনন্দোচ্ছ্বাস। মন্দ কাজ থেকে মুক্তির তরে ক্ষমা, আর সূর্যের নিচে সব মানুষকে ভালোবাসতে, তোমাদের জন্ম বিশ্বাস ও গর্বের ভূমি, যার তরে প্রাণ দিয়েছেন মোদের পিতারা, মেধা মন ও হাতে থাকবো একসাথে আগামী দিনে। রুডিয়ার্ড কিপলিংয়ের খুব চমৎকার একটি কবিতা, যার বাংলা অর্থ বঙ্গানুবাদ আমরা পড়লাম। ওয়ার্ড নোটস: প্লিজ, মেক এ প্রমিস। প্লিজ শব্দের অর্থ হচ্ছে শপথ। টোল, হার্ডওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রম। লাভেস্ট, ভালোবাসেন, লাভ। দি বা দাই, ইয়র অর্থাৎ তোমার বা তোর। আনডিফিল্ড শব্দের অর্থ হচ্ছে অকলুষিত। হেরিটেজ শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার। ইয়ক শব্দের অর্থ হচ্ছে জোয়াল। বিয়ার দ্য ইয়ক, দায়িত্ব কাঁধে নেওয়া। রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। কবিতাটি নীরবে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড? শিশুরা তাদের মাতৃভূমির কাছে কি প্রতিজ্ঞা করে? আনসার: দ্য চিলড্রেন প্রমিস দ্যাট দে উইল বি উইথ দেয়ার মাদারল্যান্ড ইন লাভ অ্যান্ড টয়েল
when they will be grown up. শিশুরা প্রতিজ্ঞা করে যে যখন তারা বড় হবে তখন ভালোবাসায় ও শ্রমে তাদের মাতৃভূমির সাথে থাকবে। What do the children ask God to teach them? শিশুরা সৃষ্টিকর্তার নিকট তাদেরকে কি শেখানোর কথা বলে? আনসার: দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম সেভারাল থিংস। ফর এক্সাম্পল, টু টিচ দেম টু বিয়ার দ্য ইয়ক উইথ স্টিডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, টু টিচ দেম টু রুল দেমসেলভস, টু টিচ দেম টু ফাইন্ড অ্যাবাভ অল, টু টিচ দেম ডিলাইট অ্যান্ড ফরগিভনেস। শিশুরা স্রষ্টাকে তাদেরকে বেশ কয়েকটি জিনিস শেখাতে বলে, যেমন দৃঢ়তা ও সতর্ক, সত্যের জোয়াল বহনের শিক্ষা দিতে, নিজেদেরকে শাসন পরিচালনা করার শিক্ষা দিতে, প্রতি ক্ষেত্রে স্রষ্টাকে তাদের বিচারক হিসেবে খুঁজে পাওয়ার শিক্ষা দিতে, দুর্দশাগ্রস্ত লোককে সান্ত্বনা দেওয়ার জন্য শক্তির শিক্ষা দিতে এবং সর্বোপরি তাদের আনন্দ এবং ক্ষমার শিক্ষা দিতে। ডু ইউ লাইক দ্য পোয়েম? ওয়াই? তুমি কি কবিতাটি পছন্দ করো? কেন? ইয়েস, আই লাইক দ্য পোয়েম। আই লাইক ইট ফর সেভারাল রিজনস। ফর এক্সাম্পল, ইট ইজ এ patriotic poem. It tells children's desire to serve their country and countrymen. It also tells how they ask God to help them to fulfill their desire. That's why I like this poem. হ্যাঁ, আমি কবিতাটি পছন্দ করি। এটি কয়েকটি কারণে আমি পছন্দ করি। উদাহরণস্বরূপ, এটি একটি দেশাত্মবোধক কবিতা। এটি দেশ এবং দশের সেবা করার জন্য শিশুদের ইচ্ছের কথা বলে। এটি আরও বলে তারা কিভাবে তাদের ইচ্ছে পূরণের জন্য ঈশ্বরের সাহায্য চায়। এই জন্যই আমি কবিতাটি পছন্দ করি।